আমার বাবার রক্ত নিতে আর আমার বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নিতেছি। আমার বাবা গত সোমবার দিন 10:30 বাজে অ্যাক্সিডেন্ট করছে। ছেলের রক্তমাখা মাটি, দুটি দাঁত আর গাছের ছাল সংগ্রহ করতে শরীয়তপুর থেকে কুয়াকাটায় ছুটে এসেছে জিসানের মা বাবা। যে স্থানে সড়ক দুর্ঘটনায় তাদের আদরের ছেলের জীবন থেমে গিয়েছিল, সেই স্থান থেকেই বুকভরা কান্না নিয়ে স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন তারা। মা নিজের হাতে কুড়িয়ে নিয়েছে ছেলের রক্তমাখা ধুলো মাটি। দুর্ঘটনাস্থল থেকেই খুঁজে পেয়েছেন দুটি দাঁত। এমনকি যে গাছে ধাক্কা লেগে ছেলের মৃত্যু হয়েছিল, সেই গাছের ছালও স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে নিয়ে গেছেন। মাত্র কয়েকদিন আগেও বন্ধুদের সঙ্গে সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন 17 বছরের জিসান। মাকে কথা দিয়েছিলেন ভিডিও কলে সাগরের বড় বড় ঢেউ দেখাবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আর রাখা হয়নি। জিসানের মা বলেন, মৃত্যুর 2 মিনিট আগেও আমার সঙ্গে কথা হয়েছে, বলেছিল মা তোমাকে সাগর দেখাবো, কিন্তু আমার তো আর সাগর দেখা হলো না, আমার ছেলেও আর আমার কোলে ফিরে আসলো না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমরা আমার বাবার রক্ত নিতে আর আমার বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নিতেছি। আমার বাবা গত সোমবার দিন 10:30 বাজে অ্যাক্সিডেন্ট করছে। আমার বাবা 10:30 বাজে অ্যাক্সিডেন্ট করছে। আমার বাবার লাগে আমি 2 মিনিট আগে কথা বলছি, 2 মিনিট আগে কথা কইছে। আমার মানিকে কইছে কি, মা তোমার আমি কুয়াই নদীর পাড়ে আইছি, আমি নদীর পাড়ে ঢেউ তোমার আমি ভিডিও করে দিতেছি। এই আমার মায়ের নাকি কই আমার পাখি কই, আমার ফোনটা কাইটা দিছে। আমার পাখি আর জানি কি কইছে, আমি কি তুমি কি লেগে গেছো, আমার গাড়িতে তো কাগজ নাই, তুমি ওই দেশে কেন গেলা। আমার মানিকে কইছে কি, আমরা নাইডে আইছি, আমাকে কাগজপত্র পুলিশে ধরে নাই, এলে কাগজপত্র দিছাই না, দিছাই না। এয়া কইছে, আমি কইছি কয় কি মা আমি তোমার সাগরের ঢেউ ভিডিও করে রুমে যাইয়া দিতাছি। রুমে যাই সাগরের ঢেউ ভিডিও করে দিতে যাইয়া আমার মানিক আর রুমে যাইতারে না। রুমে যাওয়ার আগে আমার মানিক এই পৃথিবী ত্যাগ করছে, এই পৃথিবী ত্যাগ করছে। আমি কি করবো বাবা, আমি কি করবো। দুর্ঘটনার সময় সঙ্গে থাকা বন্ধু রাব্বি বলেন, সবকিছু খুব দ্রুত ঘটে গেল, এখনো সেই মুহূর্তগুলো ভুলতে পারি না। চলে যাই তা তুই একটা আমার একটা পিছের থেকে একটা ভিডিও করে দিস। আবার ওর যে ফোন, ওই ফোন আমার ভাইবেরা ক্যামেরা চালু করে দিল। আবার আমি পিছে বসে ভিডিও নিতেছিলাম আর কি। তারপর ওই যে ভিডিওর ভিতরে যেটা বলছিল আর কি, আমি তো ক্যামেরাটা সমুদ্রের দিকে একটু ধরছিলাম, দেখাইছিলাম। তো ও বলতেছিল যে সমুদ্রের দিকে দেখাইস না, সোজা ভিডিও কর। তো ওইটাই বলছিল। তারপর এদিকে আস্তে আস্তে একটা মহিলা রাস্তার এই পাশ থেকে এই পাশে আস্তে আস্তে আসছে, যখন আমরা কাছাকাছি আসছি সে সময় আর কি গাড়ির ব্রেক ধরারও কোনো নেই, নিয়ন্ত্রণ নাই গাড়ি। তখন মহিলার সাথে বাড়ি খেয়ে তখন আমরা ওদিক থেকে এদিকে গাছের সাথে। জিসানের বাবা বলেন, আমরা শুধু সেই জায়গাটা দেখতে এসেছি যেখানে আমার ছেলের শেষ মুহূর্তটা কেটেছে। আমার নিজের ছেলে যে গত সোমবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেল বাইক নিয়ে, তার এই অনুসন্ধানে আছি যে কোথায় হয়েছে স্পট জায়গাটা দেখার জন্য। এবং তার মুখের মারির দাঁত ছিল না, মেন উদ্দেশ্য করে আছে আমরা দাঁতগুলো খোঁজার জন্য, আর যে রক্তটা যে জায়গায় পড়ছে রক্তটাকে এই জায়গার থেকে নেওয়ার জন্য, আর যেই জায়গাটায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে সেই স্থানটা দেখার জন্য। উল্লেখ্য, গত 1 জুন কুয়াকাটা লেম্বুর বনে ময়লা পয়েন্টে সড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান জিসান। আহত হন তার 2 বন্ধু ও এক পথচারী নারী। কুয়াকাটার ঢেউ দেখানো যে প্রতিশ্রুতি জিসান মাকে দিয়েছিল তা অপূর্ণতাই রয়ে গেল। আর সেই অপূর্ণ প্রতিশ্রুতির স্মৃতি বুকে নিয়ে ছেলের শেষ চিহ্নগুলো সংগ্রহ করে বাড়ি ফিরেছেন এক অসহায় মা। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।